নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পটল ভাপা। আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে পটলগুলোকে ছাড়িয়ে নিয়ে মধ্যখান থেকে লম্বালম্বিভাবে পটলগুলো কেটে নিয়েছি। এবার এই পটলগুলোর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এমনিতেই পটল ভাপা না ভেজে মশলা মাখিয়ে করা হয়, কিন্তু আমি এখানে সামান্য একটু ভেজে নেব। পটল সামান্য একটু ভেজে নিয়ে পটল ভাপা বানালে পটলের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকে না। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব, আর তেল গরম হয়ে গেলেই পটলগুলো একটা একটা করে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। এইভাবে পটলগুলো 3 মিনিটের মতো ভেজে নিলেই পটলগুলো এক পাশ থেকে লাল হয়ে যাবে। পটলগুলো এক পাশ থেকে ভাজা হয়ে গেছে, অন্য পাশটা আর ভাজবার দরকার নেই। এবার পটলগুলোকে তুলে নেব। সবকটা পটল ভেজে নিয়ে একটা টিফিনের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মশলাটা বানিয়ে নেব। আর মশলা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখন এই পটলের মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনাদের বুঝেই দিতে হবে, যেহেতু পটল ভাজায় নুন দেওয়া আছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এরপর মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় মশলা ধোয়া জল দিলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টিফিন কৌটোর ঢাকনা আটকে এটা ভাপাতে দেব। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এবার টিফিন কৌটোটাও স্ট্যান্ডের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। 20 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়ে টিফিনটা ঠান্ডা করে নেব। এখন আমাদের পটল ভাপা একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এইরকম পটল ভাপা খুব ভালো লাগে খেতে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।